ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠল রাশিয়া। রিক্টার স্কেলে কম্পনের মাত্রা ছিল 7.4। জারি হয়েছে সুনামির সতর্কতা। আমরা জানি যে 5 যদি হয় কম্পনের মাত্রা, তবেই কিন্তু তার ভয়াবহতা থাকে অনেক। সেই জায়গায় 7.4 অর্থাৎ ভয়াবহতা কিন্তু যথেষ্ট বেশি রয়েছে। রিক্টার স্কেলে কম্পনের মাত্রা 7.4 হওয়ায় ইতিমধ্যেই জারি করা হয়েছে সুনামির সতর্কতা। বিস্তারিত সেই বিষয়ে জানবো, টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি সৌম মুখোপাধ্যায়। সৌম, রিক্টার স্কেলে 7.4 কম্পনের মাত্রা অনুভূত হয়েছে। আফটার শকের কি কোনো প্রভাব দেখা গেছে কোনো এলাকায়? কি আপডেট রয়েছে এই মুহূর্তে রাশিয়ায়? অন্যদিকে যে সুনামির সতর্কতা জারি করা হয়েছে, কি বলছেন সেখানকার প্রশাসন? দেখো, বিষয়টা হচ্ছে যে এখনো পর্যন্ত আফটার শকের কোন রকম কোনো খবর আসেনি, কিন্তু সেই আশঙ্কাই সবাই করছে। আর ভূমিকম্পটা হয়েছে সেই জায়গাতেই যেখানে গত জুলাই মাসে ভয়াবহ ভূমিকম্প হয়েছিল। রাশিয়ার পূর্ব দিকে অবস্থিত কামচটকার পেনিনসুলা এলাকাতেই ফের ভূমিকম্প হয়েছে। এর আগে জুলাই মাসে 8.8 মাত্রার বিরাট ভূমিকম্প হয়েছিল এবং সেই সময় এই ভূমিকম্পনের জন্য আমেরিকা এবং জাপান সহ একাধিক দেশে কম্পন অনুভূত হয়। আবার ফের সেই একই জায়গাতেই 7.4 মাত্রার বিরাট ভূমিকম্প হয়েছে বলে জানা যাচ্ছে। যেহেতু ওই এলাকাতে জনবসতি নেই, সেহেতু এখনো পর্যন্ত ক্ষয়ক্ষতির সেভাবে কোনো খবর পাওয়া যায়নি, কিন্তু ইতিমধ্যেই সুনামি সতর্কতা জারি করা হয়েছে। মার্কিন জিওলজিক্যাল সার্ভের তরফ থেকে জানা গেছে যে ওই এলাকাতে যে যারা মৎস্যজীবী আছে তাদেরকেও সমুদ্রে যেতে বারণ করা হয়েছে। তবে বিষয়টি নিয়ে এখনো পর্যন্ত পরিষ্কারভাবে কিছু জানানো হয়নি রাশিয়ার তরফ থেকে, কারণ যে জায়গায় এই ঘটনা ঘটেছে সেইখানে দুর্গম হয়। এখনো পর্যন্ত উদ্ধারকারী দল বা কোনো নজরদারি দলও সেখানে গিয়ে পৌঁছতে পারেনি। কিন্তু বারবার কামচটকার এই জায়গাতে ভূমিকম্প হয় একটা তীব্র আতঙ্কের সৃষ্টি হয়েছে, কারণ এমনিতেই কামচটকার এই এলাকাটা ভূমিকম্প প্রবণ। 1952 থেকে আরম্ভ করে আজকে অব্দি সেখানে তীব্র মাত্রার ভূমিকম্প হয়। 1952 সালে 9 মাত্রার ভূমিকম্প হয়েছিল, এখনো পর্যন্ত যেটা সর্বোচ্চ মনে করা হয়। তারপরেই গত জুলাই মাসে 8.8 মাত্রার বিরাট ভূমিকম্প হয়। আবার ফের 7.4 মাত্রায় ভূমিকম্প হয়েছে। এখনো পর্যন্ত আফটার শক কিছু আসেনি, কিন্তু আফটার শক যদি এর থেকে বেশি মাত্রার হয় তাহলে সুনামি সতর্কতা যেমন জারি করা হয়েছে সেই সতর্কতা আরো বাড়ানো হবে। এবং এখনো পর্যন্ত জাপান বা পাশাপাশি দেশগুলোতে সুনামি সতর্কতা জারি করা হয়নি, কিন্তু যদি আফটার শকের মাত্রা বেশি হয় তাহলে সুনামি সতর্কতা জারি করার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ জারি করা হয়েছে সুনামির সতর্কতা। সুনামির সম্ভাবনা কিন্তু রয়েছে, কারণ রিক্টার স্কেলে কম্পনের মাত্রা যেহেতু 7.4 ছিল, সেই জায়গায় কিন্তু কম্পন এতটাই জোরে অনুভূত হয় যে সেখানে বেশ কয়েকটি বিল্ডিং কিন্তু হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। বর্তমানে তারা আশঙ্কায় রয়েছে আফটার শকের। যদি আফটার শক হয় সে জায়গায় কিন্তু আরো পরিস্থিতি ভয়াবহ হতে পারে। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।